রাজনীতিবিদ সাকিবকে নেই অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম হিসেবে আমি সাকিবকে খেলোয়াড় হিসেবে দলভুক্ত করি। না, সাকিবকে তো সবাই মিস করে, অবশ্যই আমার দলে মিস করব। আসলে দেখেন, আমি তো আগেও বলেছি যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই। যেটা হলো যে আমরা হিসাব করে দেখলাম, অ্যাকচুয়ালি সাকিবের সাথে যখন সাইন করার পরে আমরা দেখলাম যে ওর ইংল্যান্ডে কোচের সাথে কথা হয়েছে, কোচিংটা করবে অ্যাটলিস্ট 10 to 2 weeks। ওই কোচিংয়ের পরে তাকে যদি সে অ্যাপ্রুভ করে যে পরীক্ষা দিতে পারবে, তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আবার লাগবে 7-8 দিন। জানেন তো ইংল্যান্ডে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আবার গেল 7 দিন। তাহলে আমাদের লিগ শুরু হচ্ছে 3 তারিখ, ও যাচ্ছে ইংল্যান্ডে ফার্স্ট উইক, তো এমনি 3 সপ্তাহ চলে যাচ্ছে। এটার মধ্যে যদি টের হয়, মানে কোনো কিছু হয়, তাহলে আরও 1 সপ্তাহ, তাহলে 1 মাস। আমার তো লিগে ওকে পাওয়ার চান্স খুব কম। তখন সমঝোতার মাধ্যমেই ও বললো যে ভাইয়া তাহলে আমি উইথড্র করে ফেলি, তাই এই জন্য এটা এই হিসাবে উইথড্র করা আর কি। সাকিবের নামটা আসলে যেহেতু সাকিবের নামটা ক্রিকেট পাড়ায় অনেক বিতর্কিত ছিল যে সাকিব আসতে পারবে কিনা, বা তার একটা পলিটিক্যাল ব্যাপারটাও ছিল, মানে সব মিলে আপনি যে সাহসটা করেছেন আসলে সাকিবকে আনার ব্যাপারটা, ওইটা আসলে কখন চিন্তা করেছেন যে সাকিবকে আসলে দেশে আনবেন বা খেলা? না, অ্যাকচুয়ালি আমি তো আপনারা দেখেছেন যে আমি একটা চ্যাম্পিয়ন টিম করেছি। অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম হিসেবে আমি সাকিবকে খেলোয়াড় হিসেবে দলভুক্ত করি, এবং ওই দলভুক্তর পরে দেখলাম যখন সাকিব আর খেলতে পারবে না, মানে আসা না, মানে যখন দেখলাম যে ওর পজিশনটা এরকম ছিল যে ও কিন্তু আমার ধারণা ছিল যে ও বোলিং করতে পারবে, কিন্তু দেখলাম যে এই লিস্ট এ আইসিসির আমাদের যে লিস্টে অন্তর্ভুক্তি, আমাদের যে প্রিমিয়ার লিগ, সেই লিস্ট এর জন্য কিন্তু তারা ও এখানেও বোলিং করতে পারবে না। সেই হিসাবেও আমরা একটু কনসিডারে নিলাম। আপনারা দেখেছেন যে আমি সাকিবকে বাদ দিয়ে পরে আমরা আবাহনী থেকে আফিফ নিয়েছি। আমরা চ্যাম্পিয়ন দল গড়ার জন্য অ্যাকচুয়ালি সাকিবকে কনসিডার করেছিলাম। সাকিব যখন চলে গেল, মানে যা পাচ্ছি না ভেবে আমরা আবাহনী থেকে আফিফকেও নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোটিভটা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। ইনশাল্লাহ আল্লাহ কপালে রাখলে আমরা চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবকে না থাকার কারণ হিসেবে বলেছিলেন যে বোলিংটা তার ব্যাটার হিসেবে কি আপনাদের দলে রাখতে পারতেন কিনা, বা এটার কোনো প্ল্যানিং করা হয়েছিল কিনা? না, অ্যাকচুয়ালি আমরা যে আমাদের দলটা যেভাবে সাজানো হয়েছে, যে আমরা একটা মিডল অর্ডার চাচ্ছিলাম, লেফটি এবং কিছুটা বোলিং করতে পারে, তো সেই হিসাবেই কিন্তু আমরা সাকিবকে দলভুক্ত করেছিলাম। সেই হিসাবেই সাকিবের অন্তর্ভুক্তি থেকে যখন বাদ পড়লো, তখনও কিন্তু আমি আফিফকে নিয়েছি। তো মানে ব্যাটিং, মিডল অর্ডার, লেফটি ব্যাটার, এবং সে বোলিংও করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের না থাকা, তো সাকিবকে মিস করছেন কিনা? অবশ্যই, যে সাকিব তো আপনারা দেখেছেন, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে সে নাম্বার 1 অলরাউন্ডার ছিল 12 বছর, এবং আমরা একটা অলরাউন্ডার মিস করছি। আপনি সাকিব দলে থাকা মানে আপনি দুইটা প্লেয়ারকে অন্তর্ভুক্ত করা, একটা বলার আর একটা ব্যাটসম্যান। আর ও দলে থাকা মানে একটা অপশন বেড়ে যায় ব্যাটসম্যান আমাদের দলের জন্য। আইদার একটা বলারকে বেশি খেলাতে পারেন, নাহলে একটা ব্যাটসম্যানকে বেশি খেলাতে পারেন। সেক্ষেত্রে তো অবশ্যই আমরা মিস করছি। শেষ প্রশ্ন, সাকিবকে কি মিস করবেন কিনা আপনার দলে? না, সাকিবকে তো সবাই মিস করে, অবশ্যই আমার দলে মিস করব, এবং আমার মনে দেশে মিস করতেছে তার বাংলাদেশের পারফরমেন্সের জন্য। সামনের সিজনে কি আসলে আপনার দলে কি সাকিবকে দেখতে পাবো কিনা? একটু দেখা যাক, সময় কথা বলবে, চেষ্টা তো থাকবেই ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই।